আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিন্যাস সমাবেশের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করব। সেটা হচ্ছে থিসিসের ম্যাথ। থিসিস। ওকে। তো থিসিস একটা বর্ণ। গতকাল আমরা হচ্ছে ডিগ্রি এর ম্যাথ দেখছি। আজকে আমরা দেখব কি থিসিস। এই থিসিস যে শব্দটা আছে, এই থিসিস শব্দটির প্রত্যেকবার চারটি বর্ণকে নিয়ে কতভাবে বাছাই করা যায় এটা আমরা বের করব। ঠিক আছে? তো থিসিস শব্দটা আর একটু খেয়াল করো। কি আছে? টি এইচ ই আই এস এস, অর্থাৎ দুইটা এস আছে। ওকে। তাহলে আমরা কি করব, 1 2 3 4 5 টোটাল আছে কয়টা? এসটাকে তো আমরা কি ধরি, একটা ধরি, তাই না? তো আমরা এখন একটু কেসটা লিখি আগে। কেস দেখো, চারটি বর্ণ ভিন্ন ভিন্ন। সেকেন্ড কেস কি? দুইটি এস এবং বাকি দুইটি ভিন্ন। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা কেসেই। এখানে আসবে আমাদের কি? সমাবেশ। একটা জিনিস খেয়াল করো, এখানে টোটাল বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5, টোটাল আছে 6টা, কিন্তু এস আছে 2টা। এই জন্য আমরা এখানে বলবো কয়টা আছে টোটাল? 5টা। ঠিক আছে। তাহলে এই 5টি বর্ণ থেকে 4টি বর্ণ তুমি যদি নাও, 4টা যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে কত উপায় আমরা নিব? 5C4 উপায়। ঠিক আছে। কত উপায় আমরা নিব? 5C4 উপায়। এরপরে সেকেন্ড কেসে দেখো, দুইটি এস আছে। কয়টা এস? দুইটি এস। দুইটি এস থেকে দুইটি এস আমরা কত উপায়ে বেছে নিতে পারি? এক উপায়। এক উপায় কিভাবে বেছে নিতে পারি আমরা কিন্তু গত ভিডিওতে বলে দিছি। ঠিক আছে, তোমরা চাইলে গত ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে বাকি থেকে কয়টা? দুইটা ভিন্ন। বাকি কয়টা বর্ণ থেকে নিতে হবে? 4টা। তাহলে 4টা থেকে আমরা নিব 4C2 উপায়। ওকে। তাহলে এখানে 5C4 মানে হচ্ছে 5, 4CT মানে কত? 6। তাহলে টোটাল কত হয়? 11। তাহলে তোমরা কি করতে পারবা, যে থিসিস শব্দটি থেকে 4টি বর্ণকে কতভাবে আমরা বাছাই করতে পারবো? 11 উপায়ে বাছাই করতে পারবো। ঠিক আছে। তাহলে সেম ভাবে নামিতা, মুয়াজুল, এই যে এই দুইটা বর্ণ একবারে হুবহুব থিসিসের মতো। ঠিক আছে, এই দুইটা বর্ণ আমরা সেম ভাবে সমাধান করতে পারবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো।